জিন সম্পর্কে আমাদের অল্প কিছু তথ্য জানা দরকার। 15 নম্বর সূরা হিজরের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে জিনদেরকে সৃষ্টি করা হয়েছিল মানুষদেরও আগে, তার মানে জিনেরা আমাদের পূর্বসূরি। 55 নম্বর সূরা আর রহমানের 14 থেকে 15, 15 নম্বর সূরার 26 থেকে 27 এবং 7 নম্বর সূরার 12 নম্বর আয়াত অনুযায়ী এই জিনদেরকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছিল, ধোঁয়াবিহীন আগুন। এবং এই জিন এবং মানুষ পুরোপুরি আলাদা, ভিন্ন সত্তা। 7 নম্বর সূরার 38 আয়াত, 46-এর 18, 51-র 56, 55-র 14 থেকে 15, 72-এর 5 নম্বর আয়াত পড়লে আমরা বুঝতে পারি। 7 নম্বর সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে জিনেরা অদৃশ্য এবং তারা আমাদেরকে এমন সব জায়গা থেকে দেখতে পায়, অথচ আমরা কখনো তাদের দেখতে পাই না। সেই ক্ষমতা, চোখের সেই পাওয়ারই আল্লাহ আমাদেরকে দেননি। 27 নম্বর সূরা নামলের 17 নম্বর আয়াত পড়লে আমরা আরও জানতে পারি যে সুলাইমান নবীর অধীনে জিনদের একটা সেনা বাহিনী ছিল। 39 নম্বর আয়াত পড়লে আমরা জানি যে জিনেরা হাজার হাজার লক্ষ মাইল অতিক্রম করতে পারে 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে। শুধু যে অতিক্রম করতে পারে তাই নয়, বিভিন্ন কাজও করতে পারে। সাবার যে রানী, তার যে সুন্দর বিশাল সিংহাসন ছিল, সেই সিংহাসনটা এক জিন বলেছিল সুলাইমান নবীকে যে আপনি আপনার সিংহাসন থেকে স্থান ত্যাগ করার পূর্বেই আমি সেই সিংহাসন আপনার সামনে হাজির করব। আরও একটা জিন যার মধ্যে কিতাবের জ্ঞান ছিল, সেই জিন কি বলেছিল যে আপনি চোখের পলক ফেলার পূর্বেই সেই সিংহাসন আমি নিয়ে আসব। আপনি কল্পনা করতে পারছেন যে একটা জিনের মধ্যে আল্লাহ কি প্রচণ্ড শক্তি দিয়েছেন। আমরা গতকালকে 7 আসমানের একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে কুরআনের 70 নম্বর সূরার 4 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন রূহ আর ফেরেশতারা 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে পৌঁছতে 50,000 বছর সময় লাগে। কিন্তু আধুনিক বিজ্ঞান বলে যে মহাবিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যদি আলোকবর্ষ মানে আলো 1 সেকেন্ডে যে 3 লক্ষ কিলোমিটার যায়, সেই গতিতে যদি যাওয়াও হয় তাহলেও মহাবিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পৌঁছাতে 9,300 কোটি বছর লাগবে। অবশ্য হাদিসে বলা হয়েছে যে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। তাহলে 7 আসমানের দূরত্ব হয় 3,500 বছরের রাস্তা, কিন্তু কুরআনে বলা হয়েছে 50,000 বছরের রাস্তা। কিন্তু সূরা নামলের 39-40 আয়াত পড়লে আমরা বুঝতে পারি যে আলোর গতির চেয়েও, আলোক বর্ষের যে গতি তার চেয়েও প্রচণ্ড শক্তিশালী গতি আল্লাহ রাব্বুল আলামিন জিনদের মধ্যে দিয়ে দিয়েছেন। জিনদের মধ্যে যদি এত প্রচণ্ড শক্তি থেকে থাকতে পারে, তাহলে এই রূহ আর জিন বা ফেরেশতাদের পক্ষে 50,000 বছরের মধ্যে 7 আসমান পাড়ি দেয়া কোনো বিষয় না, এবং এটা অত্যন্ত গ্রহণযোগ্য বিষয় হয়ে দাঁড়ায়। 15 নম্বর সূরার 16 থেকে 18, 37 নম্বর সূরার 6 থেকে 10 এবং 67 নম্বর সূরার 5 নম্বর আয়াত পড়লে আমরা জানি এই জিনেরা এই আসমান পাড়ি দিতে পারে, সেই ক্ষমতা তাদের আছে এবং তার চেয়ে অনেক বেশি ক্ষমতা তাদের ছিল। হয়তোবা একটা সময় তারা 2, 4, 5, 6 আসমান পাড়ি দিয়ে গ্যালাক্সি, ছায়াপথ সব কিছু পাড়ি দিয়ে ঊর্ধ্ব লোকে যেতে পারত। কিন্তু তাদের সেই যাওয়াটা প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন লিমিটেড করে দিয়েছেন। উল্কাপিণ্ড এবং বিভিন্ন অস্ত্র বসানো হয়েছে যাতে করে তারা প্রথম আসমান ভেদ করে চলে যেতে না পারে। এত প্রচণ্ড শক্তিশালী, যারা আসমান জমিন সব জায়গা দাপিয়ে বেড়াতে পারে, আলোর চেয়ে প্রচণ্ড তীক্ষ্ণ তীব্র গতিতে যারা ছুটে চলতে পারে, যারা চোখের পলক ফেলার পূর্বেই সিংহাসন অন্য এক দেশ থেকে সুলাইমান নবীর কাছে নিয়ে আসতে পারে, সেই জিনদের কত ভয়ঙ্কর প্রচণ্ড ক্ষমতা আমরা নিশ্চয়ই অনুমান করতে পারছি। এই জিনদের মানুষের মতোই স্বাধীন ইচ্ছা দেয়া হয়েছে। 51 নম্বর সূরার 56 আয়াত, 7 নম্বর সূরার 38 আয়াত এবং 72 নম্বর সূরা জিনের 1 থেকে 4 আয়াত পড়লে আমরা বুঝতে পারি যেহেতু তাদেরও স্বাধীন ইচ্ছা রয়েছে, তারা ইচ্ছে করলে আল্লাহর কমান্ড মানতে পারে, আবার ইচ্ছে করলে ইবলিশের কমান্ড মানতে পারে। সেহেতু কিয়ামতের দিন তাদেরও মানুষের সাথেই বিচার হবে এবং মানুষ ও জিন দ্বারাই আল্লাহ জাহান্নাম পূর্ণ করবেন, এবং তখন ঠিকই আমরা এই জিনদের দেখতে পাবো, তাদের সাথে কথা বলতে পারবো। সেই বর্ণনাগুলোও কুরআনে উঠে এসেছে, যদিও পৃথিবীতে আমরা তাদের দেখতে পারবো না 7 নম্বর সূরার 27 নম্বর আয়াত অনুযায়ী।
জিন যে আমরা বলে থাকি, এর শাব্দিক অর্থগুলো আমাদের যদি বোঝা থাকে বা জানা থাকে, তাহলে এই জিন শয়তান সম্পর্কে আমাদের জ্ঞানের সাগর আরও বেশি সমৃদ্ধ হবে। কোরআনে এই জিম, নুন, নুন এই মৌলিক শব্দের মাধ্যমে 201 বার কোরআনে বিভিন্ন ড্রাইভের শব্দ বর্ণিত হয়েছে। 53 নম্বর সূরার 32 নম্বর আয়াতে যেই জিন শব্দ ব্যবহার করা হয়েছে, সেখানে এর অর্থ করা হয়েছে ভ্রূণ অবস্থায়। 27 নম্বর সূরার 10 নম্বর আয়াতে জিনের অর্থ করা হয়েছে সাপ। 28 নম্বর সূরার 31 নম্বর আয়াতে জিনের অর্থ করা হয়েছে সাপ। 6 নম্বর সূরা আনামের 76 নম্বর আয়াতে জিনের অর্থ করা হয়েছে আচ্ছন্ন হলো। এই জিন থেকেই জান্নাত শব্দের উৎপত্তি। আমরা আদম ও জান্নাত ভিডিওতে যখন বলেছিলাম যে জান্নাত এর অর্থ বাগান এবং জান্নাতুল বাকির উদাহরণ দিয়েছিলাম, অনেকেই মেনে নিতে পারেনি। কিন্তু কোরআনে এই জিম, নুন, নুন এর সাথে তা, এই জান্নাত এর অর্থ অজস্রবার বাগান, উদ্যান হিসেবে ব্যবহার করা হয়েছে। 2 নম্বর সূরা বাকারার 265 নম্বর আয়াতে, সূরা বাকারার 266 নম্বর আয়াতেও, 6 নম্বর সূরা আনামের 99 নম্বর আয়াতে, 141 নম্বর আয়াতে, 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 91 নম্বর আয়াতেও, 18 নম্বর সূরা কাহফের 32 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তুমি তাদের জন্য একটি দৃষ্টান্ত পেশ করো। 2 ব্যক্তি, তাদের একজনকে আমি 2টি আঙুরের জান্নাত দিয়েছি এবং উভয় জান্নাতকে ঘিরে দিয়েছি খেজুর গাছ দ্বারা এবং উভয়ের মাঝখানে রেখেছি শস্য ক্ষেত। আপনার কি মনে হচ্ছে এই যে 2 ব্যক্তির রূপক গল্প আল্লাহ এখানে আমাদের বলছেন তাওহীদ শেখানোর জন্য, একত্ববাদ শেখানোর জন্য, শিরক কি জিনিস সেটা বোঝানোর জন্য? সেখানে এই জান্নাত শব্দের অর্থ কি সেই ইনভিজিবল জান্নাত? এটা এই পৃথিবীতেই সেই 2 লোককে দেয়া হয়েছিল। জান্নাত এই পৃথিবীতেও আল্লাহ বানাতে পারে। এবার আমরা সেই জিনদের কাছে চলে যাই। 7 নম্বর সূরা আরাফের 184 নম্বর আয়াতে এই জিনের অর্থ উন্মাদ বা পাগল করা হয়েছে। 34 নম্বর সূরা 46 নম্বর আয়াতেও পাগলামি হিসেবে অর্থ করা হয়েছে। আবার এই জিন থেকেই মাজনুন শব্দের উৎপত্তি, যেমনটা ইসলাম থেকে মুসলিম, ইমান থেকে মুমিন, সিজদা থেকে মসজিদ। এবং এই মাজনুন 11 বার ব্যবহৃত হয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই এর অর্থ উন্মাদ বা পাগল করা হয়েছে। 15 নম্বর সূরার 6 নম্বর আয়াতে, 26-এর 27, 37-এর 36, 44-এর 14, 51-র 39, 51-র 52, 52-র 29, 54-র 9 এবং 68 নম্বর সূরার 2 নম্বর আয়াতে পাগল অর্থ করা হয়েছে। 18 নম্বর সূরা কাহফের 50 নম্বর আয়াতে এই জিনের অর্থ গোপন। 6 নম্বর সূরার 76, 53 নম্বর সূরার 32, 58 নম্বর সূরার 16 এবং 63 নম্বর সূরার 2 নম্বর আয়াতে এর অর্থ করা হয়েছে যা কভার্ড থাকে, হিডেন থাকে, গোপন থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে 11 বার যে জিন থেকে মাজনুন বা পাগল বা উন্মাদ হিসেবে কোরআনে শব্দটা ব্যবহৃত হলো, আবার এই জিনকে আগুন দিয়ে সৃষ্টি করা হলো, এই কথাটা বলা হয়েছে, এ দুটোর ফজিলত বা মাজেজা কি? মানুষ কখন পাগল হয় আর কখন তার মধ্যে আগুন চলে আসে, সে গরম হয়? আমরা অনেক মানুষ দেখি তারা এই জিন বা মাজনুন বা পাগল হয়ে যায়। কেমন পাগল? মেডিকেল সায়েন্সের পাগল না, সাইকোলজিক্যাল পাগল। আর এই পাগলের আরবি হচ্ছে জিন থেকে উদ্ভূত শব্দ মাজনুন। কেউ হয় টাকার পাগল, কেউ হয় নারীর পাগল, কেউ হয় ক্ষমতার পাগল, কেউ হয় সৌন্দর্যের পাগল, কেউ হয় পোশাক আশাকের পাগল, কেউ হয় ঘোড়ার পাগল, কেউ হয় পড়াশোনার পাগল, কেউ হয় সিনেমার পাগল, কেউ হয় অভিনয়ের পাগল, কেউ হয় গল্প, কবিতা, উপন্যাস এর পাগল, কেউ হয় ধর্ম গ্রন্থের পাগল। এক একজনের পাগলামি এক এক রকম, কিন্তু এই পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ পাগল বা মজনুন আপনি খুঁজে পাবেন। এই যে মানুষ পাগল হয়, এই পাগল হওয়াটাই হচ্ছে আধ্যাত্মিক ট্রাক লাইন। আপনি যখন আল্লাহর পথ থেকে দূরে সরে যাবেন, তখনই আপনার মধ্যে পাগলামি চলে আসবে। আপনি যখন আখিরাতের প্রতি ফোকাস না রাখতে পারবেন, তখনই আপনি দুনিয়া আঁকড়ে ধরবেন, আপনি হয়ে যাবেন দুনিয়ার পাগল। আর যখনই আপনি দুনিয়ার পাগল, দুনিয়ার মাজনুন হয়ে যাবেন, দুনিয়ার পাগলামি আপনার মধ্যে চলে আসবে, সেই জিন আপনার মধ্যে ঢুকে যাবে, তখন আস্তে আস্তে আপনি টাকার পাগল, ব্যবসার পাগল, ক্ষমতার পাগল হতে থাকবেন।
বিভিন্ন খারাপ জিনিসের প্রতি আপনার টান, মোহ, লোভ চলে আসবে। আর এটাই হচ্ছে আধ্যাত্মিক পাগলামি। এই পাগলামির ফলাফল আখিরাতেই টের পাওয়া যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই জিন আপনার মধ্যে যখন আসবে, আপনি যখন পাগলামি করবেন, আপনার মধ্যে আর কি কি দেখা যাবে? যেহেতু জিনেরা সৃষ্টি হচ্ছে আগুন দিয়ে, আপনার মধ্যেও এই আগুনের ধাপ, আগুনের তেজ চলে আসবে, যাকে আমরা বাংলায় বলতে পারি হিট বা গরম। কেমন গরম? কেমন জিন আপনার উপরে ভর করবে? আপনার মধ্যে আসবে টাকার গরম, আপনার মধ্যে আসবে ক্ষমতার গরম, আপনার মধ্যে চলে আসবে রূপের গরম, অহংকারের গরম, সৌন্দর্যের গরম, পড়াশোনা, বিদ্যা, বুদ্ধির গরম। যত ধরনের খারাপ টাইপের গরম আছে, হিট আছে, তাপ আছে, আগুন আছে, সব কিছু আপনার মধ্যে যখন ফুটে উঠবে বা এর কোনো একটা কিছু আপনার মধ্যে চলে আসবে, বুঝে নেবেন যে আপনি সেই জিন দ্বারা আক্রান্ত। সেই আগুন আপনার মধ্যে চলে এসেছে। এটাই হচ্ছে অদৃশ্য জিন যা আপনার মধ্যে ভর করেছে।